কথা বলতে পারে না। মমতা প্রথম এসে রেশন বন্ধ করেছে, আর পুলিশের দুটো ইউনিয়ন ছিল, একটা নন গেজেটেড একটা অ্যাসোসিয়েশন, দুটো তুলে দিয়েছে। দিয়ে ওর বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, ওকে দিয়ে ওয়েলফেয়ার বোর্ড করেছে। তাই পুলিশ বলতে পারছে না, পুলিশের হয়ে আমাকে বলতে হচ্ছে। বোলপুরে গিয়ে আমাকে মিছিল করতে হয়েছে পুলিশের স্ত্রী আর মায়ের সম্মানের জন্য। আমাদের মহিলা এমএলএরা এখানে তুলেছিল, অনুব্রত নট অনলি দ্য লিডার অফ টিএমসি, উনি রাজ্য সরকারের একটা অংশ, এসআরডি এর চেয়ারম্যান, সরকারি লোক, এমওএস, 22টা সিকিউরিটি, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি রাজ্য সরকার থেকে দেওয়া আছে। বিধানসভায় বলতে দেবে না, বললে তো মুখোশ খোলা যাবে। লক্ষ্মীর ভান্ডারও কাজ করবে না, আর গজা আর পেড়াও কাজ করবে। এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবারে অ্যাকশন টেকেন রিপোর্ট, আরো একটা অ্যাকশন টেকেন রিপোর্ট বীরভূমের এসপির কাছে তলব করেছে এনসিডব্লিউ। ইতিমধ্যে একটা রিপোর্ট এসপির তরফে পাঠানো হয়েছে, আপনারা জানেন, কিন্তু সেই রিপোর্ট সন্তোষজনক নয়। এইবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিডব্লিউ। 5 দিনের মধ্যে যাবতীয় নথিসহ সেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনো এফআইআর কপি। এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। রিপোর্টের সঙ্গে অভিযুক্তের মেডিকেল রিপোর্টও দেওয়া হয়নি বলে খবর সূত্রের। আইসির মোবাইল বাজেয়াপ্ত হলো, অথচ অভিযুক্তর কোনো ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি। অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। একই অপরাধ কোনো সাধারণ নাগরিক যদি করত, তাকে থাকতে হতো জেলে। এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না। উর্দিপড়া বাহিনী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে তা বিপজ্জনক বার্তা যায়। গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে এনসিডব্লিউ। এই মামলায় বিএনএস এর ৭৯, ৩৫২ এবং ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ। এর মধ্যে বিএনএস এর ৭৪ নম্বর ধারা জামিন অযোগ্য। কমিশনের যে ডিসিশন, সেই ডিসিশনটা হলো পুলিশের যা যা করেছে সেটা আমাদের মতে সাফিসিয়েন্ট নয়, যথেষ্ট নয়। এখানে আরো অনেক কিছু করা যেত। যেমন যেমন যিনি রেসপন্ডেন্ট মানে অনুব্রত মণ্ডল, তাকে আদৌ মানে কোনো প্রভিশন আছে কিনা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করার, বিকজ ইজ আ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সেইটা দেখতে বলা হয়েছে। এবং তার ফোনটা এখনো অব্দি সিজ হয়নি, সেটা প্রয়োজন কিনা, বা সে অন্য কোনো ফোন থেকে কথা বললে সেই নাম্বারে সেই এটা নেওয়া যায় কিনা সেটা বলা হয়েছে। তারপরে তাকে আমরা ফার্দার বলেছি যে আপনারা যে কাজটা করেছেন সেখানে আরো কতগুলো সেকশন, যেগুলো আপনার কগনিজেবল সেকশন 2-3টে অ্যাড করা উচিত ছিল এই ধরনের ক্রাইমে যেগুলো আসে, সেই সেকশন গুলো অ্যাড করা হয়নি। তো সেগুলো অ্যাড করার জন্য ওনাদের বলা হয়েছে। এবং এছাড়াও একটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন এনকোয়ারি, এবং যারা অন্য দুজন অফিসার, একজন ধরুন ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং ওসির সঙ্গে কথা বলার সময় দুজন অফিসার ওই জায়গায় ছিলেন, তাদের বয়ানগুলো সেগুলো রেকর্ড করতে আমাদের পাঠাতে বলা হয়েছে।